আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বরাকের বড়খোলা বিধানসভার উত্তর বুড়িবাইল জিপির বাসিন্দারা। বর্ষা এলেই শুরু হয় বরাক নদীর আগ্রাসী ভাঙন। ভাঙনের আতঙ্কে বড়খোলার উত্তর বুড়িবাইল জিপির বাসিন্দারা। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে মানুষের বাসগৃহ, বিষয় সম্পত্তি। মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর ভাঙন হল এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 2, রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 3। এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, যারা টোটাল বাস্তু হয়ে গেছে কয়েকশো পরিবার, যারা নিজের গড় ক্ষেতের জমি তো গেছে যেখানে যে জায়গায় গড় মতো আসছে থাকার মতো সেই ব্যবস্থাও আজকে না। স্থানীয়দের অভিযোগ, হেলদোল নেই জনপ্রতিনিধিদের। স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ভাঙন এলাকা ঘুরে দেখে গিয়েছেন। তার প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভাঙন সমস্যার সমাধান চেয়েও কাজের কাজ কিছুই হয়নি। মানে আপনারা যে বড়খোলার বিধায়ক আছেন মিসবাহুল ইসলাম, তাই না আপনার এই ভাঙনি বিষয়ে কিছু মানে আশা দিছুন নানি? তাই 15 বছরের মাঝে গেছে বছর লাস্ট আইসলা আইয়া দেখিয়া কইছেন যে আমি একটা জব মেমোরান্ডাম পাঠাইছি, এটা কীরকম হইব। এখন বর্তমানে ঠিকাঠিকি একটা তোর দেওয়া হয়েছে, কয়েকটা ফালানি হয়েছে, মোটামুটি 8-10টা। আমার কাজ বন্ধ হয়ে গেছে, কাজ হইব নি এটাও জানি না, হইব নি এটা জানি না। রাজ্য সরকারের কাছে স্থানীয়দের আবেদন, বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় একবার ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করে যাক, ভাঙন ঠেকানোর উপযুক্ত একটা ব্যবস্থা করে দিক। যেটা মূল রাস্তা আসলে গ্রামের, এই রাস্তা তো আর কয়েকবার নদীর গর্বে গেছে, তারপরে তারা মানুষরা জায়গা দিয়ে বানাইছে। আমি আসাম সরকারের এবং বড়খোলার বাসিন্দা, আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ, খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিক রায়ের কাছে বিনম্রভাবে আবেদন জানাইব। আমি গ্রামের মানুষের লিয়ে গিয়ে তার লগে দেখা করবো, যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে ভাঙন পরিদর্শন করিয়া একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে তাই দিই। কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়া কোনো মানুষে বা কোনো নেতা এই সমস্যা সমাধান করার এই ক্ষমতা বর্তমানে খাসারা বাবার এখন নাই। কিছুদিন আগে পঞ্চায়েত জিপির সভাপতি সহ গ্রুপ সদস্যরা ভাঙন এলাকা ঘুরে খতিয়ে দেখে গিয়েছেন। এক্ষেত্রে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার বাসিন্দারা। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।